নমস্কার বন্ধুরা, একটু ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত। আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকম, পুরো পরিবেশ ফরেস্ট নিয়ে এবং সকালের যে মর্নিং ওয়াক করতে বেরোনো হয় সেই সময় এই ভিডিওটা করেছি আপনাদেরকে। মুম্বাইয়ের আন্ধেরির একটা বড় জঙ্গল, সেই জঙ্গলেতে মর্নিং ওয়াক করতে সব লোক এখানে আসে, আমরাও বেরিয়েছি সবাই মিলে। আর প্রথমে এসেই আমি অবাক এই জায়গাটা দেখে, যে এত ঘন জঙ্গল, তার মধ্যিখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা করা ছিল। সে রাস্তা টপকে আমরা আরও ঘন জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছি। চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। তবে এখানে কিন্তু প্রচুর পশু পাখি তো বটেই, জানোয়াররাও থাকে, জন্তুর জানোয়াররা। তবে দিনের বেলা খুব একটা বেরোয় না, রাতের দিকে বেরোয়, অনেকে দেখেওছে। তবে এখান থেকে আর একটু এগিয়ে গেলে একটা জায়গা আছে, বসার জায়গা। ওখান থেকে আন্ধেরি শহরটাকে ভালো করে উপভোগ করা যায়। তবে আকাশের ওয়েদার খুব একটা ভালো নয়, দেখতেই পাচ্ছেন কাদামাটি, বৃষ্টি হয়েছে। আর সকলেরই হাতে প্রায় ছাতা আছে, বৃষ্টিতে যাতে ভিজে না যায়। টিপটিপ করে পড়ছে ফোঁটা ফোঁটা। আমরা কিন্তু গন্তব্যস্থলে এগিয়ে যাচ্ছি। আর দেখুন কি সুন্দর একটা পরিবেশ, জাস্ট অসাধারণ, মন ভরে যাওয়ার মতন পরিবেশ। আর এখান থেকে মুম্বাই শহরটাকে দেখব, আন্ধেরি শহরটাকে, তা জাস্ট আপনাদেরকেও দেখাবো জুম করে। এবার কতটা দেখাতে পারবো ক্লিয়ারলি জানি না, কেন আকাশে প্রচুর মেঘ করে আছে আর হাওয়া বইছে। চলুন আপনাদেরকে দেখাই এখান থেকে আন্ধেরি শহরটা। আপনারা সকলেই জানেন এই আন্ধেরি শহরেই কিন্তু এয়ারপোর্ট আছে, কিন্তু এয়ারপোর্টটা দেখতে পাবো না, কিন্তু এই আন্ধেরি শহরটাকে আপনাদেরকে একটু হলেও দেখাতে পারবো। হ্যাঁ দেখুন, এই সেই আন্ধেরি শহর। আর কীরকম হাওয়া বইছে দেখুন, গাছের পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন। জাস্ট কি বলবো, অসাধারণ একটা মনোরম পরিবেশ বলতে পারেন। মর্নিং ওয়াক করার জন্য একটা পারফেক্ট জায়গা। এখানে আসলে শরীর অটোমেটিক সুস্থ হয়ে যাবে, অসুস্থ মানুষও সুস্থ হয়ে যাবে। তা জাস্ট অসাধারণ। দেখুন শহরটাকে উপভোগ করলাম এত দূর থেকে, এটাও কিন্তু উঁচু, খুব উঁচু পাহাড়। এত উঁচু পাহাড় থেকেই কিন্তু এই শহরটাকে দেখা সম্ভব। আর এই যে দাদারা এসছে লুধিয়ানা থেকে, আমরা কেরালা থেকে গিয়েছিলাম। আর ওখানে যে পার্থ ভাই ব্যায়াম করছে, আমিও এখানে একটু ব্যায়াম করে নিচ্ছি। হ্যাঁ, খুব আনন্দ হচ্ছিল। এই যে সময়টা যে কাটিয়েছি, এই সময়টা বহু হাজার হাজার টাকা খরচা করলেও কিন্তু এরকম সময় পাওয়া অসম্ভব। তা দাদাদের সত্যি ব্যবহার, কি বলবো, দাদারা এই জায়গায় নিয়ে এসেছে। হ্যাঁ, এটা সুলতানদা থেকে এসছে, লুধিয়ানা থেকে। আর এটা রাজুদা, আমাদের ওখানেই বাড়ি, হাওড়া জেলায়। আর এটা আছে তন্ময় ভাই, এই যে রাজুদা। হ্যাঁ, সুলতান ভাই, সবার সঙ্গে পরিচয় হয়েছে, সুজন ভাই। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের শ্যামলদা। হ্যাঁ, সবাই মিলে আনন্দ করব। এবার আনন্দ করে ফিরে যাচ্ছি। ফিরতে ফিরতে এইখানটা সবাই, এই যে গাছের ঝুড়িগুলো নেমেছে, সবাই একটু করে প্র্যাকটিস করে নিচ্ছে যে কে কতটা এই করতে পারে, ঝুলতে পারে। তা সবাই একবার করে একটু একটু করে পরীক্ষা করলো। তা সেটা পার্থভাই করছে, পার্থভাই কিন্তু প্রায়ই করে, এটা বোঝা যাচ্ছে দেখে। এবার আমি নতুন, দেখি এই যে ভয়ে ভয়ে করছি, যদি স্লিপ খেয়ে পড়ে যায় তো নেমেই পড়লাম। আবার একবার ট্রাই নিচ্ছি। হ্যাঁ, এই যে দেখুন, খুব মজা লাগছিল। হ্যাঁ, দারুণ লাগছিল। যাই হোক, আমাদের মর্নিং ওয়াক হয়ে গেছে, এবার আমাদের ফিরে যাবার পালা। কেমন লাগলো আমার এই ব্লগ ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাশে